সন্ধ্যা সবাইকে। গোছগাছ করে নিয়েছি, একটু বের হবো বলে। আর কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পারবে। তো দেখো আমি এদিকে গুছিয়ে নিয়েছি ঠিকই, একটু টুকটাক বাকি আছে, কিন্তু আমার বর এখনো গুছিয়ে পারেনি, তার এখনো সবকিছুই করা বাকি। এদিকে সন্ধ্যাবেলা থেকে আমাকে বলেই যাচ্ছে গুছাও না কেন, গুছাও না কেন, গুছাও না কেন, এইটাই হয়। তারপরে যখন আমি গুছিয়ে টুছিয়ে বসে থাকি তখন বলে এই তো আমার হয়ে গেল। ওরই সব সময় দেরি হয়। ছেলেরা বলে যে মেয়েদের গুছাতে নাকি টাইম লাগে, আসলে একদমই ঠিক না। আমার বর কিন্তু অনেক আস্তে আস্তে গুছায়, বেশি কিছু করে না। তারপরে ওই জন্য আমার শেষে গিয়ে গোছানো শেষ হয় ওর। আর আমরা যাচ্ছি যজ্ঞ দেখতে, তোমরা দেখতেই পেলে। এখন নাম সংকীর্তন হচ্ছে, আমরা এখন নামের এখানে চলে এসেছি। সুন্দর করে এখন খানিকটা সময় ধরে নাম শুনবো, তারপরে মহাপ্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব। তো এইখানে দেখো আমরা চলে এসেছি গোবিন্দ মন্দিরে। আসলে এই ভিডিওটা কিন্তু এখান থেকে কয়েকদিন আগের, তো আমি ভাবলাম যে পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করি, এটা না হয় পরে শেয়ার করবো। তো তাই জন্যে এটা আজকে দিলাম। এবার বিগত যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই আসতে থাকবে তোমাদের সামনে। তো আশা করি আমার সাথেই থাকবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। তো চলো এখন দেখি কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কারণ এত মানুষের ভিড় যে কোথায় বলবো, বসারই জায়গা পাচ্ছি না। তবে দাঁড়িয়ে থেকে 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 তারপরে এখন প্রায় 9:30 পর্যন্ত বাজে, এখনো মানুষ চারিদিকে গম গম করছে। আর আমি না এসে আগে নাম শুনে খানিকটা লোকজনকে দেখে নিজে কে কেমন ভাবে সেজেছে, কে কেমন সুন্দর শাড়ি পরেছে, কেমন দেখাচ্ছে কাকে, এগুলো সব কিছু দেখি। বাচ্চারা কেমন কি করছে, এগুলোই আর কি। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম। তারপরে গিয়ে সবাই এখানে বসার জায়গাই ছিল না, এত সুন্দর নাম হচ্ছিল, সবাই একদম মন দিয়ে শুনছিল। পরে গিয়ে আমরা এখানে একটু বসার সুযোগ পেয়েছি। চলো এবার আমার সাথে সাথে তোমরাও খানিকটা নাম শুনে নেবে। আসলে এত ভালো লাগছিল যে আমরা অনেকক্ষণ বসে নাম শুনলাম। অনেকক্ষণ নাম শুনলাম, আর শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমরা দুজন বসে বসে শুনছিলাম, ওরা দুই ভাই গেছিল মহাপ্রসাদ খেতে। তো ওরা এসে বলছে তোমরা এখনো উঠলে না, উঠবে কখন আর খাবে কখন? তো আমরা আর না পেরে উঠে এসেছি কয়েকবার ডাকার পরে। আর এখন এসে এই যে লেবু জল খেতে, আমরা কিন্তু এখনো প্রসাদ নিইনি। তো আমরা আমাদের দুজনকে আগে দিয়েছে, আর ওদের গ্লাসগুলো, ওদের দুই ভাইয়ের গ্লাস দুটো না ছোট হয়ে গেছে আমাদের থেকে। তাই মেপে দেখছিল যে ওদেরগুলো ছোট। তো আবার ওই যে সর্বতলা ওনাকে বলছিল যে আমার তো গ্লাস ছোট, আমাদের ক টাকা করে নেবেন, এরকম। তারপরে আসলাম এই যে দোকানের দিকে, কি কি দোকান আছে সেগুলো। একদম প্রথম দিন তো আজকে একদম অল্প দোকান উঠেছে, পরের দিন কিন্তু দোকানে এসেছিল, তবে পরের দিন আমি আর ভিডিও করিনি। তো যা হোক, একটা পঞ্জিকা নেব বলে দেখছিলাম, পাপা হয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ি কোথাও যজ্ঞে গেলে আমি এই সময় তো যজ্ঞ হয় বৈশাখ মাসে, একটা পঞ্জিকা কিনে রাখি। যা হোক, পঞ্জিকাটা সারা বছরই কিন্তু কাজের লাগে দেখতে, এটা ওটা দেখতে কাজের লাগে। তো সেগুলোই আর কি দেখি বলে প্রথমে একটা পঞ্জিকা কিনে রাখি ছোটখাটো। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এসেছে, আর ঠাকুরের জিনিসপত্র, অনেক জিনিসপত্র এসছে। সুন্দর লাগে এগুলো দেখতে। আসলে ছোট ছোট দোকানগুলো যে নিয়ে বসে ছোট মাটির জিনিস বা অন্যান্য কিছু, এগুলো কিন্তু বেশ লাগে দেখতে। আর আমরা একদম চলে এসেছি শেষের দিকে, এবার বাড়ি যাওয়ার সময় হলো আমাদের। আমরা প্রসাদ খেয়ে এলাম, প্রসাদের ওখানে এত ভিড়। তবে ম্যানেজমেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, কয়েকজন করে ঢুকাচ্ছে আবার কয়েকজন করে বের করছে, এরকম ঠেলাঠেলি হচ্ছিল না। যা হোক,
সেটা খাওয়া দাওয়া করে আমরা আসলাম পান খেতে। আমি তো পান খাই না, ওরা দুই ভাই খেলো আর আমরা দুজন এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকে কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি এই ফোনটা অন করাতে পাশের মেয়েটা দেখো একদম ওর না মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে, দেখেই আমার হাসি পাচ্ছিল। আর এই যে জুস খেয়েছিলাম সেই পাইপটা আমি মুখে নিয়ে কতক্ষণ ধরে মানে বেরিয়েই যাচ্ছি, আর এইগুলো দিয়ে আর কি ফু দিচ্ছিলাম এদিকে ওদিকে। আর এই যে পাশে আমি তাকাতাকি করছিলাম কেন জানো, এই আমার বাঁ হাতে একটা বাড়ি আছে, সেই বাড়িতে আম গাছে এত পরিমাণে আম ধরেছে যে দেখলেই লোভ লাগে এরকম। আমি এখনই কাঁচা থাকতে আমার দেখে কেমন যেন লাগে, তারপরে পাকলে কি হবে আমি জানি না। তো যা হোক আমরা চলে এসে আর চারিদিকে দেখো ঝিঝি পোকার ডাক, নিঃশব্দ মানে একদম চারিদিক কোনো সাড়া শব্দ নেই, একদম সেই যে বিমূর্ত রাতের মতন একটা গান আছে না, ওটাই মতো। তো যা হোক আজকের ভিডিওটা এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।